দর্শক, আমি সংবাদটার শিরোনাম এরকম দিয়েছি যে মুসলিমকে গুলি করে বিএসএফ, কিন্তু মরল হিন্দু। অর্থাৎ বর্ডার গার্ডে বিএসএফ বৃষ্টির মতো পাখির মতো গুলি করেছে। সেখানে এক হিন্দু পরিবার তারা যাচ্ছিলেন ভারতের কোথাও কোনো দালালের মাধ্যমে, সেখানে তাদেরকে পাখির মতো গুলি করে বিএসএফ। এই বিএসএফের গুলিতে ওই হিন্দু, তাদেরই ধর্মের লোক মারা গিয়েছে। এখন ওখানে যে মারা গিয়েছে তাদের ধর্মের লোক, কেউ কিন্তু ওদের দেশের ভারতের কেউ কিন্তু এখন এটা নিয়ে কোনো ধরনের প্রতিবাদ করছে না তারা, কিন্তু ঠিক আছে, বা এটা নিয়ে কোনো করছে না। গতকালকের ঘটনা, এটা খুবই দুঃখজনক। মেয়েটি হয়তো 8-9 এরকম পরে শোনা গিয়েছে। তো এইভাবে ওরা পাখির মতো আমাদেরকে গুলি করে মারবে আর আমরা এখনো সহ্য করে নেব, এটা তো হতে পারে না। আমাদের সময় এসেছে জবাব দেওয়া, ঠিক আছে? আমাদের এখনই সময় জবাব দেওয়া। তোমরা আমাদেরকে মাইরা ফেলবা, এটা তো হতে পারে না। তোমরা তোমাদের লোক আমাদের বর্ডারের ভিতরে ঢুকেছে, আমাদের বাউন্ডারির ভিতরে ঢুকেছে, আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং আমরা তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছে, ঠিক আছে? তোমরা আমাদের দেশের লোক যদি তোমাদের ওখানে ঢুকেও থাকে বা যেও থাকে, তোমরা তো তাকে গুলি করে মারতে পারো না, ঠিক আছে? তোমরা তো তাকে হত্যা করতে পারো না। এটা তো কোনো বিধানে নেই যে কেউ যদি কারো বাড়িতে যায় তাকে গুলি করে হত্যা করা, এটা তো কোনো বিধানে নেই। হ্যাঁ, তোমাদের হিন্দু ধর্মেও তো নেই, মুসলিম ধর্মে নেই, কোনো ধর্মেই তো নেই যে কাউকে হত্যা করতে। হ্যাঁ, কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তাকে গ্রেফতার করো, তাকে আইনের মাধ্যমে তাকে করো। তো মারলাম মুসলিম মনে করে, এরপরে যে দেখলা যে সে মুসলিম না, সে হচ্ছে হিন্দু মেয়েকে গুলি করে হত্যা করলা। কাদের ধর্মের লোক মারা গেল? এবার কি তোমার মনে কষ্ট লাগবে না? তোমাদের ধর্মের লোকরে তোমরা হত্যা করেছো, তোমরা নিজের ধর্মের লোকদেরকে হত্যা করেছো, এখন কি তোমাদের কষ্ট লাগে না? তোমাদেরকে থামা উচিত না? আমি বাংলাদেশের যারা নেতাকর্মী আছে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাংলাদেশের যত লোক আছে, শারজিদ আলম সহ যারা আছে, তাদেরকে আমি বলবো যে আপনারা আন্তর্জাতিক পর্যায়ে এটা তুলে ধরুন। ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনারা জাতিসংঘে এটা তুলে ধরুন। এটা আন্তর্জাতিক পর্যায়ভাবে এটা তুলে ধরলে এটির সমাধান হবে যে বর্ডার গার্ডে এভাবে গুলি করা যাবে না, এভাবে গুলি করে কাউকে হত্যা করা যাবে না বর্ডার গার্ডে, ঠিক আছে? কাউকে মারার অধিকার কাউকে দেওয়া হয়নি। কেউ যদি অন্যায় করে থাকে তাকে গ্রেফতার করতে পারবে, তাকে ধরতে পারবে, তাকে নিয়ে যেতে পারবে, কিন্তু কাউকে এভাবে গুলি করে মারার কোনো নিয়ম হতে পারে না। এটি সবাইকে বলবো যে এটি আপনারা তুলে ধরুন, আন্তর্জাতিক পর্যায়ে যারা রয়েছে তাদেরকে ওটা তুলে ধরুন, যাতে করে যেন বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে সেখানে যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে। এবং বর্ডার গার্ডের যে বাহিনী যারা রয়েছে তাদেরকেও বলবো আপনারাও সতর্ক থাকবেন, আপনারাও এর জবাব দেবেন। অবশ্যই পাকিস্তান যেভাবে জবাব দেয়, পাকিস্তানের একটা মারলে পাকিস্তান 10টা মেরে দেয় ভারতের, ঠিক আছে? ওইভাবেই তাদেরকে শায়েস্তা করতে হবে যদি তারা সোজা কথা না শোনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।